আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরকত অর্থ হলো কল্যাণ ও প্রাচুর্য। কোনো জিনিসের বরকত হওয়ার অর্থ হলো সে জিনিসের মঙ্গলময়তা ও কল্যাণময়তায় প্রাচুর্য সাধন ও তার স্থায়িত্ব লাভ। অর্থাৎ কোনো জিনিসের ইতিবাচক দিকের গুণগত মান বৃদ্ধি পাওয়াই হচ্ছে সেই জিনিসের বরকত। যেমন টাকা পয়সা বরকত হওয়ার অর্থ টাকা পয়সার মঙ্গল ও কল্যাণের পথে ব্যবহৃত হওয়া। যে কাজে টাকা পয়সা ব্যয়িত হবে সে কাজের মঙ্গলময়তা ও কল্যাণময়তায় প্রাচুর্য সাধিত হওয়া এবং তার মঙ্গলময়তা ও কল্যাণময়তায় স্থায়িত্ব লাভ করা। টাকা পয়সার বরকত হওয়ার অর্থ পরিমাণে টাকা পয়সা বেড়ে যাওয়া নয়, তবে কখনো সেভাবেও বরকত সাধিত হতে পারে। খাদ্য খাবারের বরকত হওয়ার অর্থ খাদ্য খাবার দ্বারা কাঙ্ক্ষিত মঙ্গলময়তা ও কল্যাণময়তা অর্জিত হওয়া এবং সেই মঙ্গলময়তা ও কল্যাণময়তার স্থায়িত্ব লাভ করা। জীবনের বয়সে বরকত হওয়ার অর্থ মঙ্গলময় ও কল্যাণময় কাজে জীবনের সময় ব্যয়িত হওয়া এবং অল্প সময়ে অনেক ভালো কাজ করতে পারা। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা কাজের মধ্যে বরকত সাধিত হতে পারে। বরকতময় জীবন গড়ে উঠতে পারে যদি আমরা বরকতময় জীবন গড়ে তোলার লক্ষ্যে নির্দেশিত কোরআন হাদিসের পন্থাসমূহ অবলম্বন করি। মুমিন জীবনে বরকতের ধারণা কেবল সম্পদের প্রাচুর্য, সন্তান সন্ততির আধিক্য ও দীর্ঘ জীবন লাভ মুমিনের কাছে বরকত নয়, যদি তা উপকারী ও কল্যাণকর না হয়। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ বৃদ্ধির দোয়া না করে প্রাপ্ত সম্পদের কল্যাণ ও সুফল বৃদ্ধির দোয়া করতেন। তিনি বলতেন, আপনি আমাকে যা দিয়েছেন তার মধ্যে আমার জন্য বরকত দিন। সুনানে আবু দাউদ হাদিস 1425। অন্য হাদিস থেকে বোঝা যায় কোনো কিছুতে পরিতৃপ্তি লাভ করাও বরকতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অনধিকার চর্চা করে কোনো কিছু গ্রহণ করলো তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে খাবার গ্রহণ করলো কিন্তু তৃপ্তি পেল না। সহিহ বুখারী হাদিস 6427। ইসলামী মূল্যবোধ অনুযায়ী বরকত হলো ইহকালীন ও পরকালীন জীবনের উত্তম জীবনের সন্ধান লাভ করা, আর সে তা লাভ করে আল্লাহর নৈকট্য, ইবাদত ও প্রার্থনার মাধ্যমে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বরকতময় কাজের মাধ্যমে ব্যক্তি পার্থিব জীবনের সৌন্দর্য এবং পরকালে অফুরন্ত প্রতিদান লাভ করে, আর তা হলো অন্তরের পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি ও উত্তম চরিত্র লাভ করা। বরকত লাভের উপায় মানুষের নেক আমলের মাধ্যমে ব্যক্তি যেমন আল্লাহর বরকত লাভ করে, তেমনি মন্দ কাজে তা নষ্ট হয়। হাদিসে বর্ণিত এমন কিছু আমলের কথা তুলে ধরা হলো। 1. জীবনের সময় বরকত অর্জনের পন্থা। জীবনের সময় বরকত অর্জিত হয় নেক আমলের দ্বারা। যে যত বেশি নেক আমল করবে তার জীবনে তত বেশি বরকত হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেক কাজ ব্যতীত অন্য কিছু বয়সকে বাড়াতে পারে না, দোয়া ব্যতীত অন্য কিছু ভাগ্যকে ফেরাতে পারে না, আর মানুষ তার কৃত পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। সুনানে ইবনে মাজাহ হাদিস 90, তিরমিজি হাদিস 2139। 2. সম্পদে বরকত অর্জনের পন্থা। সম্পদের বরকত অর্জিত হয় দান সদকা দ্বারা। আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় করলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে, দ্বীনের কাজে সম্পদ ব্যয় করলে সম্পদের বরকত হয়। এতে সম্পদ কমে না, বরং বাড়ে। এর বিপরীতে অবৈধভাবে সম্পদ উপার্জন করলে সে সম্পদে আল্লাহ পাক বরকত দেন না। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, অর্থাৎ সুদকে আল্লাহ মোচন করে দেন আর দান সদকাকে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা 276। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা সম্পদকে হ্রাস করে না, ক্ষমা করার দ্বারা আল্লাহর বান্দার ইজ্জত বৃদ্ধি করেন। আর কেউ আল্লাহর উদ্দেশ্যে তাওয়াজু বা বিনয় অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। সহিহ মুসলিম হাদিস 1588, জামে তিরমিজি হাদিস 2029। 3. আত্মীয়তার সম্পর্ক রক্ষায় বরকত অর্জনের পন্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার জীবিকা প্রশস্ত হোক এবং আয় বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়র বন্ধন অক্ষুণ্ণ রাখে। সহিহ বুখারী হাদিস 5986। 4. ব্যবসা বাণিজ্যে বরকত অর্জনের পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের গ্রহণ ও বর্জনের ইখতিয়ার রয়েছে। যদি তারা সত্য বলে ও পণ্যের দোষ ত্রুটি স্পষ্ট করে তবে তাদের বেচাকেনায় বরকত দান করা হয়, আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ ত্রুটি গোপন করে তাদের বেচাকেনার বরকত কেড়ে নেওয়া হয়। সহিহ বুখারী হাদিস 2110।
5. মোহর নির্ধারণে সহজতায় বরকত অর্জনের পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই স্ত্রী বরকতের দিক থেকে উত্তম যে মোহরের বিবেচনায় বেশি সহজ বা কম। মুসনাদে আহমদ হাদিস 25113। 6. সালাম দেওয়ায় বরকত অর্জনের পন্থা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে বৎস, যখন তুমি ঘরে প্রবেশ করো সালাম দাও, তোমার ও তোমার পরিবারের জন্য বরকত হবে। সুনানে তিরমিজি হাদিস 2698। 7. দান করার মাধ্যমে বরকত অর্জনের পন্থা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে, অর্থাৎ প্রাচুর্য আসবে। সহিহ বুখারী হাদিস 5352। 8. মিলেমিশে খাওয়ার মাধ্যমে বরকত অর্জনের পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাবারে একত্র হও, আল্লাহর নাম স্মরণ করো, তাতে তোমাদের জন্য বরকত দেওয়া হবে। মিশকাতুল মাসাবিহ হাদিস 4252। পাপ জীবনের বরকত নষ্ট করে। নেক কাজ যেমন মানুষের জীবন জীবিকায় বরকত আসে, তেমনি পাপ কাজ জীবন জীবিকার বরকত নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবল দোয়াই ভাগ্য প্রতিহত করে। নেক কাজে আয়ু বাড়ে আর বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়। মুসনাদে আহমদ হাদিস 22413। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন, আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন, আর এমন ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।